ওই বাঙালি সুশীলদের মতো পহেলা বৈশাখ আসলে বলে না আমাদের হুতুম প্যাঁচা আছে, আমাদের হাজার বছরের সংস্কৃতি আছে, তোদের মোল্লা মুন্সিদের কিচ্ছু নাই। বাতিলরা বাতিল কথা বলবে, হকপন্থীরা বৈশা বৈশা ললিপপ খাবে। এইটা কি আমাদের শান্ত হওয়া উচিত? আমাদের শান্ত হতে হবে। বাতিলপন্থীরা বাতিল কথা বলবে যে আওয়াজে, আমরা আল্লাহর দ্বীনের কথা বলবো তার চাইতে জোর আওয়াজে। এটা আমার কোনো দাবি না, আমি দলিল শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা বলেই আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধে মুসলমানরা নিশ্চিত জয়ের পর আবার পরাজিত হয়েছিল আল্লাহ রসুলের একটা আদেশ অমান্য করার কারণে। তো সেই যুদ্ধে জয় হওয়ার পর আবু সুফিয়ান এবার খুঁজছে, কি রে মোহাম্মদ কই রে, আবু বকর কই, ওমর কই, গেল কই, দেখি না। দেখলে গ্রেফতার করে নিয়ে যেত অথবা তাদেরকে জানেই মেরে ফেলতো। যুদ্ধের ময়দানে প্রধান দুশ্মন যারা, তাদেরকে কেই বা হাতছাড়া করতে চায়। সুযোগ তো সবসময় আসে না, যখন চলেই এসেছে এটারে মিস করা তো বুদ্ধিমত্তার পরিচয় না। এখন কোথাও খুঁজা পায় না। এখন ওরা জানে টিটকারি মারলে লোকে একটু বেশি জ্বলে ওঠে। অনেক সময় দুনিয়ার বাতিলরা ইচ্ছাকৃত জাগানোর চেষ্টা করে আপনাদেরকে, যে আপনারা ইচ্ছাকৃত ক্ষুব্ধ হন, ক্ষুব্ধ হয়ে কিছু একটা ঘটান, আর এইটারে দেখায়া ওরা ওদের দুনিয়ার প্রভুদেরকে খুশি করুক, আর ওরা নিজেদের আগামীর গদিরে নিশ্চিত করুক। অনেক সময় খেপাতে চাইলেও খেপতে হয় না, চুপচাপ শুনতে হয়। আর প্রতিশোধ নিলেও বুঝে শুনে এমনভাবে নিতে হয় যে ফসলও লাগাবো আমি, ঘরেও তুলবো আমি, এমন হবে না কষ্ট করব আমি আর দিন শেষে হাইসা হাইসা নিয়ে যাবা তুমি। এ কারণে জিহাদের মাকসাদি আল্লাহ বলেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। জিহাদ হয় ফিতনা নির্মূল করার জন্য। তার মানে জিহাদের পেছনে লক্ষ্য থাকে, লক্ষ্যহীন লড়াইকে জিহাদ বলে না। লক্ষ্য থাকে, লক্ষ্য হলো লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর জমিন, আল্লাহর কালিমা, আল্লাহর দ্বীনকে সমুন্নত করতে হবে, বাতিলকে পরাজিত করতে হবে, ফিতনাকে হারাতে হবে। সুতরাং এমন ভাবেই লড়াই করতে হবে যেভাবে লড়াই করলে সুযোগ ওরা নিতে পারে না, সুযোগ আমাদের অনুকূলেই আসে। এ কারণে জায়েজ থাকলে অনেক সময় অনেক কাজ করতে হয় না। আল্লাহ নবী মুনাফিক মারেন নাই, অথচ মারা জায়েজ ছিল। ওদের দ্বারা ক্ষতি কাফেরের চাইতে বেশি হয়েছিল, তাও মারেন নাই। কেন? মারলে ফসল তো মুমিনরা লাগাবে, কিন্তু সব ফসল ওরা কেটে নিজেদের ঘরে তুলে নিয়ে যাবে। আজকের বিশ্বেও আপনি যদি ইসলামের নেতৃত্ব দেন, আপনাকে প্রতিটা পদক্ষেপ এমনভাবে নিতে হবে, শুধু জায়েজ দেখলেই চলবে না, বরং এমনভাবে নিতে হবে যেটাকে কেন্দ্র করে ওরা ইসলাম ফোবিয়া ছড়াতে পারে না। আল্লাহ নবী বাইতুল্লাহকে সম্প্রসারণ করতে চেয়েছিলেন, কিন্তু আবার ভাঙতে হবে, এরপর হাতিম সহ পুরো অংশটারে ঢুকায়া আবার গড়তে হবে। করেন নাই কেন? মুসলিমরা তারা এটা নিয়ে কনফিউশনে পড়ে যাবে, আর আবার কেমন নবী কাবায় হাত দিয়েছে, কাবাকে ভেঙে ফেলেছে। অনেকে এটাকে ইসলাম ফোবিয়া ছড়াতে কাজে লাগাবে। সুতরাং একভাবে কাম করলেই হয় না, বুঝে শুনে করতে হয়। কাফেররা খেপাতে চায় অনেক সময় এই সুযোগটা বের করার জন্য। তো এখন টিটকারি মারছে, মোহাম্মদ কই রে, সব গরম গেল গানি কই? রাসূল কোনো জবাব দেন না, চুপচাপ আছেন একটা পাহাড়ের আড়ালে। এবার রাসূলের জবাব না পাইয়া ভেবেছে শেষ। আবু বকর কই রে, কোনো আওয়াজ টাওয়াজ নাই। ধরেছে আবু বকরও শেষ। এবার 3 নম্বর অপশন, ওমর কই রে? ওমর কি আর চুপচাপ থাকার লোক? ওমর বলল, ওই জালেম, তোকে তোর উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাকে এখনো রেখেছেন বাচ্চা। এবার সে চিৎকার করে উঠল, ওলো হুবাল, ওলো হুবাল। হুবল হলো ওদের এক দেবতার নাম। ওলো মানে সমুন্নত হও। হুবল দেবতা তুমি সমুন্নত হও। বাংলায় বললে বলতো জয় হবল, জয় হবল। এক এক ভাষায় এক একভাবে ধ্বনি দেয়। তো ওরা দিচ্ছে ওল হুবাল, ওল হুবাল, জয় হবল, জয় হবল। এবার এতক্ষণ আল্লাহর রাসূল চুপ, তারা নিয়ে কথা বলেছে, জবাব দেয় না। আবু বকর চুপ, কথা বলতে চেয়েছে, নবী না করেছেন, থামিয়ে রেখেছেন। কিন্তু এখন হবলের নামে যেই মাত্র জয়ধ্বনি দিচ্ছে, অথচ মুমিনরা জয়ধ্বনি দিবে কার নামে? আল্লাহর নাম উপরে থাকবে, আল্লাহর নামের অপমান মুমিন কখনো মেনে নেবে না। রাসূল এবার নিজেই বললেন, আজিবু, আর চুপ থেকে না, জবাব দিয়ে দাও। কি বলে জবাব দেবে? মুমিন তো জানে না। ওমর দাঁড়িয়ে বলেন, রাসূল আমাকে শিখিয়ে দেন, কি বলে জবাব দিব? আমি দিচ্ছি জবাব। রাসূল শিখিয়ে দিলেন। ওমর বলে উঠলেন, আল্লাহু আ'লা ওয়া আজাল। আরে তোর হবলের নামের জয় না, জয় তো আমার আল্লাহর। আল্লাহই সমুন্নত, আল্লাহর মর্যাদাই সবার ঊর্ধ্বে। এবার সময় কম রাখুন। এবার আবু সুফিয়ান টিটকারি মেরে বলল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। আমাদের আছে উজ্জা দেবতা, তোদের তো কোনো উজ্জা দেবতা নাই। কোন দেবতা থাকলে কি জানি হয়। এগুলো আমাদের অনেক মুসলমানেরও আকীদা আছে। রাইতের বেলা ভাঙ্গা আয়নায় চেহারা দেখলে কি হয়,
রাইতের বেলা নখ কাটলে কি কি জানি হয়, রাইতের বেলা ঝাড়ু দিয়া ঘরের বাইরে ময়লা ফালাইলে কি কি জানি হয়, কোন পাখি ডাকলে কি কি জানি হয়, সকালে বাইর হইয়া কার মুখটা দেখলে কি কি জানি হয়, কোন পাথর হাতে দিলে মনের মানুষরা জানি আবার খুঁজে পাওয়া যায়। এইরকম বহুত আকিদা মুসলমানের মধ্যে ঢুকে যায় নাই। তো ওদের আকিদা ছিল যুদ্ধে একটা দেবতা জয় দেয়, সেই দেবতার নাম দিয়েছিল উজ্জা। এখন বললো আমাদের উজ্জা দেবতা আছে, তোদের তো কোনো উজ্জা দেবতা নাই। ওই বাঙালি সুশীলদের মতো পহেলা বৈশাখ আসলে বলে না আমাদের হুতুম পেঁচা আছে, আমাদের হাজার বছরের সংস্কৃতি আছে, তোদের মোল্লা মুন্সিদের কিচ্ছু নাই। এখন আল্লাহ রাসূল বলেন চুপ থাইকো না, আল্লাহর নামের অপমান হচ্ছে, জবাব দাও। ওমর বলল কি বলে জবাব দেব, শিখাইয়া দেন। রাসূল শিখিয়ে দিলেন। ওমর বললেন আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। আরে কিসের উজ্জা? মুমিনের কোনো উজ্জা লাগে না, আল্লাহ আমাদের মাওলা, তোদের বাতিলদের কোনো মাওলা না। আচ্ছা, এবার এই দলিল থেকে এই দাবি স্পষ্ট কিনা? স্পষ্ট না হইলে বইলেন, কথা উজ্জ্ব করে নেব। এই দলিল থেকে এই দাবি স্পষ্ট কিনা যে বাতিলরা বাতিল কথা বলবে যে আওয়াজে, হকপন্থীরা হক উচ্চারণ করবে আরো জোর আওয়াজ। বিশেষ করে যখন প্রসঙ্গ হবে আল্লাহর, প্রসঙ্গ হবে রসুলের, প্রসঙ্গ হবে দিনের অবমাননা হবে, তখন মুসলমান মুখে কুলুপ এঁটে বসে থাকতে পারে না। বাতিলের জবাব বাতিল যেই ভাষা বোঝে তাকে সেই ভাষাই শুনিয়ে দিতে হবে। মদিনার মসজিদে নবী আলাদা একটা মিম্বারি বানিয়ে দিলেন সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। কেন? কি ছিল তার কৃতিত্ব, কি ছিল তার বীরত্ব? এটাই তো ছিল তিনি বাতিলকে বাতিলের ভাষায় জবাব দিতে পারতেন। ওরা কবিতা দিয়ে রাসূলকে ব্যঙ্গ করত, তিনি এর চাইতে আরো বেশি অলংকার মণ্ডিত কবিতা দিয়ে ওদের প্রতিটা টিটকারির জবাব শুনিয়ে দিতেন। নবী দোয়া করে দিয়েছেন আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস, আল্লাহ আমার হাসান রে জিবরিল আমিন রে দিয়া সাহায্য কর। নবী তারে বলেছেন কাজ চালায়া যাও, উহজুহুম আও ক্বাল হাজিহিম ফাইন্না জিবরিল মাক, ওদেরকে তুমি তোমার ভাষায় প্রতিঘাত করতে থাকো, আঘাতের জবাবে প্রতিঘাত হানতে থাকো, জিবরিল আমিন আছেন তোমার সাহায্যে নিয়ে যাও। তো জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই কারণে এই যুগে কোনো কিছুর ছোট করে দেখেন। এক সময় মিডিয়াকেও আমাদের অনেক বড়রা অপছন্দ করতেন যে এগুলোতে আমাদের আলোচনা থাকার কি দরকার, এগুলোতে বহুত ফিতনা। কিন্তু এখন তো এটাও স্পষ্ট, কোনো একটা অঙ্গনকেও ছেড়ে দেওয়ার সুযোগ নাই। এক ইউটিউবেও যদি ছেড়ে দিয়ে রাখেন যে না এখানে ভালো আলোচনা না যাক, তাহলে দেখবেন সব ভণ্ডামিদের দখলে চলে গেছে। যেখানে হক নাই সেখানে বাতিল বলা লাগে না, এমনি ঢুকে যায়। আলো জ্বালাতে কষ্ট করা লাগে, অন্ধকার আনতে কষ্ট করা লাগে না। আলো নিভে গেলে অন্ধকার আপনা আপনি চলে আসে। দেখেন না বেদাতরে হারাতে কত সাধনা করা লাগে। শহীদ বাড়িয়ায় কোরবানিকে কম দিতে হয়েছে বেদাতকে হারানোর জন্য, তারপরও কই হারিয়েছে। এখনো পর্যন্ত তো অনেক দুর্দণ্ড প্রতাপ নিয়ে আছে। সেদিন বেশি দূরে না যেদিন আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকলে বেদাতের পরাজয় হবেই হবে ইনশাআল্লাহ। তো এখন হকের দাওয়াত তো চালাতে হবে, জোর আওয়াজে হকের বাণী উচ্চারণ করতে হবে, না হলে বাতিল আর অন্ধকার এসে আপনা আপনি ঢুকে যাবে। এখন হকের আলো জ্বালাবেন, বাতিল নিভে যাবে। হকের আলো নিভে গেলে বাতিল এমনি জ্বলে যাবে। হকের আলো জ্বালাতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, সবাইকে কবুল করুন। ওইটার নাকি 2 মিনিট সময়, এই কে উঠছে বসায় দেয়। মাদ্রাসার কল্যাণে 2 মিনিট, আমার কল্যাণে না। আমার এখন যে কয় মিনিট কথা বলবো আমার অকল্যাণ। এখন মাদ্রাসার কল্যাণে শুধু 2 মিনিট সময় দেন। খেদমতের সাথীরা যাবে আপনাদের সামনে, ভলান্টিয়ার ভাইয়েরা। আল্লাহ যাকে যেমন সামর্থ্য দিয়েছেন আখিরাতের ব্যাংকে ব্যালেন্স জমা করেন। আল্লাহ একের বিনিময়ে সর্বনিম্ন 10 গুণ মুনাফা দিবেন। দুনিয়ায় সুদ হারাম, আল্লাহ নিজে মুনাফা দিবেন ইনশাআল্লাহ। একের বিনিময়ে